আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ডেইলি ব্লগে। আজকের দিনটা শুরু করেছি ভোরে ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহ। প্রথমে সকালে নাস্তা করে এখন ঘর গোছাতে চলে আসলাম। মেয়ে চলে গেছে ইউনিভার্সিটি। তো এই গাছটা আমার বারান্দায় অনেক দিন ছিল, তাই আজকে ভাবলাম যে ঘরে রাখবো, যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট। তো একটু পানি স্প্রে করে ধুয়ে টুয়ে দেন ঘরে নিয়ে আসলাম। আজকে আমার মেনুতে যা যা থাকবে, কাইক্কা মাছ বলে এটা আমাদের মুন্সিগঞ্জের ভাষায়, তোমরা কী বলো জানি না। সেটা আমি টমেটো দিয়ে বরবটি দিয়ে রান্না করব। আর জানো তো, বরবটি খাওয়ার পিছনে আমার একটা গল্প আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ঢ্যাঁড়স ভাজি করব, আর পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। আমরা অনেকে ঢ্যাঁড়স ভাজি পিচ্ছিল হওয়ার জন্য খেতে চাই না, তো আমি এরকম একটা টিপস আজকে তোমাদের শেয়ার করব। ঢ্যাঁড়স ভাজি পিচ্ছিল হবে না, সবুজ থাকবে, ঝরঝরে হবে। তাহলে চলো শুরু করা যাক রান্না। আমার সাথেই থাকো, তোমাদের নিয়ে রান্না করি আর গল্প করি, ঠিক আছে? তো মাছটা প্রথমে আমি ভেজে নিলাম সুন্দর করে, হলুদ লবণ আর মরিচ দিয়ে। তারপর হচ্ছে আরেকটা চুলে আমি তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেন এক এক করে এখন মশলাগুলো সব দিয়ে দিব। আর জানো তো, যখন থেকে শুনেছি যে রসুন খাওয়া আমাদের জন্য খুবই ভালো শরীরের জন্য, তখন থেকে আমি মাছে, মানে কিছু কিছু মাছে, সব মাছে না, একটু করে রসুন দিই। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরে, যেটা কাঁচা জিরে সেটা দিলাম। তারপর হচ্ছে একটুখানি রসুন দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে আমি খুব মশলাটাকে কষাবো, খুব করে কষাবো। আর আগেও তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করেছি, যত মশলা কষানো হবে তত কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়, মশলার কোনো ফ্লেভার থাকবে না। দেন খুব ভালোভাবে কষে একটু একটু করে পানি দিয়ে দিই। তারপর আমি বরবটি আর টমেটো দিয়ে দিব। বরবটি আর টমেটো যখন একটু মাখো মাখো, মানে সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তখন সেই পর্যায়ে আমি মাছটা, যেহেতু মাছটা ভাজা, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইদিকে আবার যা মশলাগুলো আমি তুলেছিলাম সব কিছু সাথে সাথে গুছিয়ে নিচ্ছি। তো আমি রান্নার পাশাপাশি এরকম গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে এখন ঢ্যাঁড়স ভাজি আমি করব। তো ঢ্যাঁড়স ভাজি কেটে নিচ্ছি। কি ঢ্যাঁড়স তো আগেই ধুয়ে ঝরা দিয়ে রাখতে হবে, দেন সুন্দর করে কাটবো। আর এদিকে মাছের জন্য একটু ধনেপাতা কেটে নিচ্ছি। আমার আর দো পেঁয়াজু মাছ তো রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এদিকে আমার মাছও হয়ে গেল, আর দেন ঢ্যাঁড়স ভাজি করবো। আর আজকে জানো তো, প্রচুর গরম পড়েছে একদম, মানে কি আর বলবো। একটু পরপর পানি খাচ্ছি আর ফ্যানের নিচে গিয়ে বসতেছি আর রান্না করছি। তো হচ্ছে কিছু কাঁচামরিচ এভাবে চিড়ে আমি সবসময় ভাজিতে মাছে দিই, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। এখন নামানোর আগে লাস্ট ফিনিশিং একটু জিরা ফাঁকি দিব, যেটা টালা জিরা, দেন ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নিজে নামিয়ে নেব। তো কে কে খেয়েছো এই কাইকা মাছ, কে কে পছন্দ করো, কমেন্টস করে জানাই ছোট্ট করে, ঠিক আছে? মুন্সিগঞ্জে যারা থাকি, বিক্রমপুরে যারা আছি, তারা কিন্তু এই মাছটা খুব ভালোভাবে চিনি। আর খুব ইয়ামি হয় এই মাছটা রান্না। এদিকে এখন ঢ্যাঁড়স ভাজি করবো, ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি এক এক করে। ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়ে আমি একটুখানি বিশ্রাম নেব, একটু পানি খাবো, দেন আবার আরেকটা আইটেম রান্না করবো। পরে মেয়ের জন্য আবার একটা মুরগি রান্না করতে হবে, যেহেতু মাছ খাবে না। তো একটু বিশ্রাম করে নিয়ে তারপর আমি আবার কিন্তু এই যে রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, তো এইভাবেই করছি, মাঝখানে পানি খাচ্ছি, হয়তো শরবত খাচ্ছি। আর জানো তো, এই গরমে লেবু শরবতটা খুবই উপকার। লেবু শরবতের সাথে সামান্য একটু লবণ দিয়ে পানিটা খাবে, এতে করে তোমার শরীর থেকে যে ঘামটা বের হয়ে যাচ্ছে, সেটা তোমার ডিহাইড্রেশনটা, মানে ওটা আর হবে না। তো এভাবেই করতে হয়। আর দেখো, যে টিপসটা আমি তোমাদের বলবো বলেছিলাম, ঢ্যাঁড়স হয়ে গেছে ভাজি, তার উপর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে দেখো আমার ঢ্যাঁড়স ভাজিটা কি ঝরঝরে হয়েছে, দেখেছো? আর সবুজ রয়েছে। তো আমরা আমার বাসায় ঢ্যাঁড়স ভাজি সবাই খুব পছন্দ করে। আমার করলা ভাজিও কখনো এরকম সবুজ থাকবে, সিদ্ধ হবে, দেন ইয়ামিও হয়। তো আমার করলা ভাজি, ঢ্যাঁড়স ভাজি সবাই আমার হাতে খুব পছন্দ করে। আর এদিকে পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজি বসালাম। তো এই ভেজিটেবল হলো দুই রকম, আর মাছ থাকছে, ডাল থাকছে, আর মাংস তো পরে বসাই দিব। এটা আস্তে ধীরে বসাবো, মেয়ে যেহেতু ইউনিভার্সিটি থেকে বিকেলে আসবে, সন্ধ্যার পরে খাবে সে। আর এদিকে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিলাম। আমার এই ছোট্ট সংসারের ব্যস্ততার মুহূর্তগুলো যদি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করতে পারো, তোমাদের মন্তব্যও করতে পারো। কী ধরনের তোমরা আমার ভিডিওটিগুলো দেখতে চাও সেটাও জানাতে পারো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটু সাবস্ক্রাইব করতে পারো। দেখো, আমসত্ত্ব বানিয়েছি এই ফার্স্ট টাইম। কিছু পাকা আম এনেছিল, ফজলি আম। তো সেটা এত টক ছিল, এভাবে খাওয়া যাবে না দেখে তারপর আমি কী করলাম, আমসত্ত্ব বানিয়ে ফেললাম। তো দেখি হচ্ছে, আর শুকাতে হবে এটা। তো এই তো খেতে বসেছি, খুবই ইয়ামি হয়েছিল সবগুলো আইটেমই। খাওয়া দাওয়ার পরে যে আমার বুদুনদের নিয়ে একটু দুষ্টুমি করলাম। ওদের সাথে তো সবসময় এরকমই চলে, দুইজন বসে আছে, দেখো আমরা টেবিলে খাচ্ছি আর তারা বসে বসে খেয়ে দিয়ে বসে আছে এখানে। যতক্ষণ আমরা এখানে থাকবো তারা থাকবে, যখন আমরা বেডে যাবো তারাও বেডে যাবে। তো আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, নিজের প্রতি যত্ন নিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।